প্রচণ্ড ঠান্ডাতে সকালের কাজের দায়িত্ব যেটা আমাকেই করতে হয়। তো আমার বড় যা থাকাও তারপরও আমরা আলাদা কেন থাকি, যায়ের সাথে থাকি না কেন, সবটাই আজকে তোমাদের জানালাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে সোয়েটারটা প্রথমে গায়ে দিলাম। প্রচণ্ড শীত পড়ছে জানো তো, শীতের জন্য থাকা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। জানি না আমাদের এই অবস্থা হচ্ছে, আর যারা বয়স্ক লোক তারা জানি কিভাবে কষ্ট করে থাকছে, এটাই চিন্তা করি অনেক সময়। যেমন আমাদের বাড়ির পাশে জানো তো অনেক বয়স্ক লোক আছে, এত কষ্ট হচ্ছে ওদের শীতের দিনে, কি বলবো। কখন যে এই শীতটা শেষ হবে বুঝতে পারি না। যখন গরমের দিন আসবে দেখবে আমরা বলি যে কখন শীত আসবে, আর যখন শীত আসে তখন বলি যে কখন গরম আসবে। মানে আমরা মানুষরাই এরকম হয়ে দেখবে যে যখন যেটা পাই সেটা তখন সহ্য করতে পারি না, আবার কখন শীত আসবে বা কখন গরম আসবে এটা চিন্তা করি। আচ্ছা যাই হোক, চলো তো দেখো বাইরের বাসি কাজকর্ম শেষ করলাম, আর আমার ফুলের বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে তো কতটা সুন্দর লাগছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটু বাগানের সামনে যাই, ফুলগুলি দেখি, তারপরে বাসি দরজায় জল দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালের কিছু কাজের রুটিন থাকে আমার, যেটা কিন্তু আমাকে প্রতিদিন করতে হয় দায়িত্ব সহকারে। যেমন বাসি দরজায় জল দেওয়া, গতকালকের ভিজে কাপড় রোদে দেওয়া, তারপরে জল গরম করে রাখা। মানে সকালবেলা সবাই আমরা গরম জল খাই, তার জন্য কিন্তু গরম জল করতে হয় প্রতিদিন। তো দেখো বাসি কাজকর্মগুলি শেষ করে এখন এসে আবার আমি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলাম। এত ঠান্ডা লাগছে, আর মেয়েটাও কিন্তু ব্ল্যাঙ্কেটের নিচেই ছিল। তো এখন ওকে একটু ব্যায়াম করাচ্ছি। প্রতিদিন সকালেই কিন্তু এই ব্যায়ামটা করাই মাথায় নিচে দিয়ে। সকালে সুন্দর করে বলো। হ্যাঁ এভাবে বলো। সারাদিন ভালো হয়ে বাবাই কথা শুনি এরপরে ঠাকুর আমাকে একটা ছড়া বলে দাও। ওই টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো। টুইঙ্কেল টুইঙ্কেল। হ্যাঁ ভেরি গুড গার্ল। ও চিপ দিতাম। আচ্ছা একটু পরে মুখ ধো, জল খাও, তারপরে দেবো। হ্যাঁ ওই একটু বাবারে কুতু কুতু দিয়া দাও। বাবা দেখো লুকাই দিছে। দাও দাও। ঠিক আছে, খুশি হয়েছি। আরো দে আরো দে আরো দে, খুশি কর। ছেলের জন্য আজকে সকালে আর রান্না বাড়া করিনি। গতকালকের মাছের তরকারি ছিল আর ভাত ছিল, গরম করে নিয়েছি। তো এখানে দেখো ছেলেকে খাইয়ে দিলাম, এখন ও রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিল। তারপরে আমি বসিয়ে দিলাম চা। প্রতিদিন সকালে মেয়েকে ছেলেকে একটু এক্সারসাইজ করাই, যেটা তোমাদের সাথে শেয়ার করাই না। আর কিছু কবিতাও শেখানোর চেষ্টা করছি, একটু একটু শিখছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো এখানে কয়েকটা মেরা পিঠে বানিয়ে নিলাম, এগুলাকে আমরা মেরা পিঠেই বলি। আর ছেলেকে স্কুলে ম্যাগি দিয়েছিলাম, তো মেয়ের জন্য একটু ম্যাগি রাখলাম। ও ওইদিকে ম্যাগি খাচ্ছে, আর আমরার জন্য বানিয়ে নিলাম চা, সাথে মেরা পিঠে। যতদিন বাবাইয়ের পাপা বাড়িতে থাকবে সকালবেলা প্রায় কিন্তু পিঠে বানানো হবে, কারণ ও পছন্দ করে পিঠে খেতে। আর একা থাকলে এত বানাবো না, কারণ একা ইচ্ছে করে না কিছু একটা বানিয়ে খাই, আর মেয়েটাকে নিয়ে হয়েও ওঠে না। তো দেখো সকালে জল খাবার শেষ করে তারপরে চলে আসলাম বেডরুমের কাজ গুছাতে।
বাকি 2 রুম গুছানো হয়ে গেছে। এখন ধরলাম এই যে মেয়েটার রুমে। তো মাঝখানে রুমটা তো মনে করো বেশি একটা গুছাতে হয় না, এটা নোংরা হয় না। তবে প্রথম রুম আর এই যে 3 নাম্বার রুমটা, এটা বেশি নোংরা হয়। তো এখন আজকে এই রুমটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করেছি। প্রতিদিন তো ওই রুমটা করি, প্রথম রুমটা, তবে ভাবলাম যে আজকে এই রুমটাকে করি। এই রুমের মধ্যে আমার মেয়ে ঘুমায় সবসময়, আর আমিও ঘুমাই। তার জন্য কিন্তু এই ঘরের বিছানাতে এভাবে পলিথিন পাতানো থাকে। যদিও ও মানে বিছানার মধ্যে কিন্তু শি করে না, তারপরে আমি পলিথিন দিয়ে ঘুম পাড়াই। কারণ একবার যদি শি করে দেয় তারপরে তুষকটা রোদে দেওয়া অনেকটা ঝামেলা হয়ে যায়, তার জন্য একটু সেফটি রাখি বাস। তারপরে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম, আর কম্বলগুলো আজকে একটু রোদে দেব, বাইরে বার করে নিলাম। তারপরে সোফাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি, টেবিলের কাপড়টা ঝেড়ে বিছালাম। মানে যেদিন যে রুমটাকে ধরবো ওই রুমটা কিন্তু ভালো করে পরিষ্কার করব। আর এদিকে কাজ করছি, কথা শুনছি যে আমাদের বাড়িতে মানে আগে ভাড়া থেকে গিয়েছিল ছেলেটা এসেছে, বাইরে কথা বলছে। তো একটা খুশির কথাই বলছে এখানে বেড়ানে যাওয়ার জন্য। শুন না, তোর দাদা যদি না যা তাহলে আমি ফ্রিতে যদি লয়ে যাস তাহলে যাবো। টেহা লাগতো না, কিন্তু যখন কোনো একদিন সমস্যা হইব তখন দাদা এই কথা শুনাইব না তুই যাবি হে মাত্র অন আমার কেব কিটা করতে যাইবা কেন হে যাব হের স্টুডেন্ট লইয়া গার্জেন লইয়া, তুমি কি হের স্টুডেন্ট না তোমার ইয়ে আছে? তুমি একটা আমার শুনো হ্যাঁ ভালো এই কথা কইব। তো দাদা কেউর বাড়ি বেড়াইতে গেল সবার সামনে কইব থাকো না থাকো থাকো, যে মতো মানুষটি সরে যাবো গা কইলাম কি তা কইব থাকি থাকো তো থাকতা বাড়ি চলো। তোমার পরে দাদারে কেউ ছেড়ে দিলে আইনা আমি যে এ ছেলেটাকে তোমরা অনেক সময় কিন্তু আমার ভিডিওতে দেখতে পাও বন্ধুরা। তো ও কিন্তু অনেক ছোট থেকে আমাদের বাড়িতে ভাড়া ছিল। যখন 7-8-এ পড়তো তখন থেকে কিন্তু আমাদের বাড়িতে ভাড়া ছিল। তো এখন ও কলেজ শেষ হয়েছে, এখন বিএড করছে। তো আমাদের বাড়ি থেকে ও আরেক বাড়িতে ভাড়া নিয়েছে। তো ওইখানে টিউশন করে, আর প্রচুর বাচ্চাদের টিউশন দেয় ও। তার জন্য এখন ও সব বাচ্চাদের গার্জিয়ানদের নিয়ে মানে পিকনিকে যাবে। তো জানো তো যে কোনো শুভ কাজ বলো, যে কোনো পুজো অনুষ্ঠান আনন্দ সব কিছুতেই কিন্তু আমাদের নেমন্তন্ন করবে। মানে আমরা দাদা বৌদি ছাড়া ও কিন্তু কিছুই করে না। অনেক সময় ভাবি যে নিজের আত্মীয়রাও এত হয়তো মানে কেয়ার করে না যতটুকু ও করে। বিপদে বলো আপদে বলো সবখানে কিন্তু ও দৌড়ে আসে। যখনই বলি ছোট্ট ভাইয়ের মতন বলতে পারো বা দেওরের মতন বলতে পারো, মানে যেটাই বলো খুব হেল্প করে আমাদের। তো ও দেখো এখন পিকনিকে যাবে, তো আবার এসেছে আমাকে বলছে যেতে হবে আমাদের সবাইকে। বলছে টাকাও লাগবে না, তোমরা শুধু গেলেই হবে, তোমাদের ছাড়া যাব না। পিকনিকের সমস্ত আয়োজন আমাদের সাথে কথা বলে বলে করছে, কোথায় গেলে ভালো হবে, কি করলে ভালো হবে। তো সমস্ত কিছুতেই কিন্তু ওর দাদা বৌদি লাগবে, আমাদের ছাড়া নাকি ওর কিছুই হবে না। তো মোবাইলের মধ্যে জানো তো একটা গ্রুপ খুলে রেখেছে দাদা বৌদি নামে, যে এখানে শুধু আমি ও আর আমার হাজব্যান্ড আমরা 3 জনেই কথা বলি। মানে যে কোনো পার্সোনাল কথা বলো বা কিছু সব কিছু এখানে কিন্তু শেয়ার করা হয়। আমার হাজব্যান্ডকে ও প্রচণ্ড সম্মান করে, বড় ভাইয়ের মতন। মানে ওকে জিজ্ঞেস করন ছাড়া কিন্তু কিছু কাজই করে না। তো আর কি আসলো, পিকনিকে যাওয়ার কথা বলল, দেখি যাই কি না। যদি যাই তো তোমাদের সাথেও শেয়ার করব। অনেক লোকজন হবে, 50-60 জন লোকজন হবে। তো যদি যাই, যদি ওর ছুটি থাকে তাহলে তো অবশ্যই যাব, আর ছুটি যদি শেষ হয়ে যায় তাহলে তো যেতে পারবো না। তো তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে দেখো আমি ঘর দুয়ার মানে গুছিয়ে নিলাম, তারপরে কম্বলগুলো রোদে দিলাম ক্ষেতের মধ্যে। আর রোদ্রে লাগাতে গিয়ে একটু বৌদির সাথে গল্প করে আসলাম। এখন মাঠের মধ্যে রৌদ্র, তো তার জন্য সকালবেলা সবাই মাঠে কাজকর্ম করে, আর খুব ভালো লাগে মাঠে যেতে রৌদ্রের মধ্যে। তারপরে দেখো চলে আসলাম বাড়িতে এসে একবারে উঠোনের ঝাড়ু দিয়ে দিচ্ছি। মানে একবারে বাইরের কাজটা শেষ করে, ঘর গোছানোর কাজ শেষ করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজে ঢুকবো। কিতা জানি করে আজকে বুক কাটছে 2টা, তো আমকো না ঘন্টার খানা হইতো না, মানে বাঁধাকপি শাক আর ডাল করতেছি আজকে। এখন আর রান্তাম না আর কি, ভাত বয়েছি। আমি বলছি না এরা না এলে আমনে আইতো না আবার দেখো না লাস্ট মুহূর্ত দেখি না, যদি না এত আমন
আর ওই রবিবার থেকে বলে মেস করে। আমার যা ফোন করেছে আমার মোবাইলে, তো আমার মোবাইল দিয়ে তো ভিডিও করছি, তার জন্য আর কথা বলতে পারছি না। তারপরে আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে ফোন করলাম, তো জায়ের সাথে কিছু গল্প করছিলাম। আসলে মানে আমার বাসুরের বাড়িতে অনুষ্ঠান আছে বৈষ্ণব সেবা, তো আমাদের নেমন্তন্ন ছিল। তো আমাকে বলছে, মনি তুমি তাড়াতাড়ি করে চলে আসো, একটু হাতে হাতে কাজ করে দেবে। কিন্তু কিভাবে যাব, ছেলের এক্সাম, এদিকে আবার ঘর ভাঙার কাজ, মিস্ত্রিরা আসবে, তার জন্য আমি আর যেতে পারলাম না, বাবু মাদেরে পাঠালাম। তো এটা বলছিলাম যদি বাবু মারা না যায় তাহলে অবশ্যই আমি আসার চেষ্টা করব, কারণ একজন না একজন তো যেতে হবে, কেউ না গেলে তো বরটা খারাপ পাবে, অনেকবার নিমন্ত্রণ করেছে। তো এটাই বললাম আর কি। আর আমরা দুই যাও জানো তো বন্ধুরা, একদম বোনের মতন অনেক মনের কথা বলি, গল্প বলি। তবে একসাথে কখনোই থাকা হয় না, দুইজনেরই সংসার আছে, দুজনেই অনেক দূরে দূরে থাকি। আমার জায় থাকে বিশালগড় বক্সনগর, আর আমি থাকি আমবাসাতে। তো আমরা অনেক দূরত্ব কিন্তু আমাদের মধ্যে, তো থাকা হয় না। তবে ফোনে কিন্তু ডেলি কথা হচ্ছে, কে কী করছি না করছি সমস্ত গল্প গুজব কিন্তু চলতেই আছে। আমি যদিও মাঝে মধ্যে যাই, বেড়াই, 1-2 দিন থাকি, তবে আমার যা কিন্তু একদমই আসতে পারে না, আমার থেকে বড় উনি, কারণ ওরা গৃহস্থ কাজ আছে। তো গৃহস্থ কাজ তো জানোই, বাড়ি থেকে বের হওয়া যায় না, গরু ছাগল তারপরে মুরগি এগুলো আছে, তারপরে ক্ষেত কৃষি আছে, তো এগুলো ফেলে দেখবে বার হওয়া যায় না কিন্তু বাড়ি থেকে। তো আমার তো ছুটি পড়লে মাঝে মধ্যে তাও যাওয়া হয়, আর দিদি তো একদমই আসতে পারে না। তো আর কি, এ কারণে আজকে আমরা দুই যা একসাথে থাকতে পারি না কখনোই, 2 দিনের জন্য থাকা হয় না, ওই আমি গেলেই থাকা হয়, যা তো আসতেই পারে না। রান্না কমপ্লিট, এখন সকালের ভাত খাবো, তারপরে কাজ করব। এখানে দেখো বাসন, এক গাদা বাসন জমেছে, আর গ্যাস ট্যাস মুছবো, পরে ভাত খাবো, অনেকটা খিদা পেয়েছে। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এখানে দেখো প্রথমে হলো শসা কুচি করে, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা, সাথে একটু নুন দেব আর কাঁচা সরষার তেল দেব, মেখে নেব। তো এই খাবারটা আমার খুব প্রিয়, বাঁধাকপির তরকারির সাথে খুব ভালো লাগে। তারপর এখানে হলো বাঁধাকপির শাক, এখন মাত্র নামালাম, গরম গরম ধোয়া উঠছে। এখানে হলো ধনে পাতা দিয়ে ডাল, কারণ শাকের সাথে ডাল না হলে কিন্তু আমাদের ঘরে খাওয়া হয় না। এটা মেয়েটার জন্য আলু ভাজা তুলে রাখলাম কয়েকটা, আর এখানে কাঁচকলা ভাজি, আর এখানে হলো ভাত। তো আজকে রান্না একদম নিরামিষ, খুব ভালো। আর জানো তো বন্ধুরা, বাঁধাকপি কিন্তু আমার খুব প্রিয়। এখানে গতকালকে রাতের একটু ভাত আছে। সকালের খাওয়া দাওয়াটা শেষ করি, অনেকটা খিদা পাইছে। কি গো, ভাত খাইব অক্ষণে? তো আয়ো, ক্ষুধা লাগছে অনেক। শুনুরে আনলে আনো। রান্না বাড়া শেষ আমার, কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। এখন জানো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু ও বাড়িতে থাকে। আর আগে কিন্তু এত তাড়াতাড়ি রান্না করতে পারতাম না, অনেকটা লেট হতো। তো এখন খুব ভালোই লাগে, টাইমের মধ্যে সব কাজ করে নিতে পারি, যেহেতু মেয়েটা সারাক্ষণ বাবার সাথেই থাকে, আমার আর কোনো চিন্তা করতে হয় না। তো এখন দেখো বসে গেলাম ভাত খেতে, আর সকালের এমন গরম গরম ভাত, সাথে বাঁধাকপির শাক, সাথে স্যালাড আর ডাল, খুব ভালো লেগেছে খেতে। আর বাঁধাকপির শাক তো আমার খুব প্রিয়, এত প্রিয় বলতে পারো, শাক হলে কিন্তু আমার আর কিছুই লাগে না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেয়েটাকে স্নান করাবো। গরম জল করে নিলাম, ওকে এখন স্নান করাবো। নো, সাবান দিও না আজকে। মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম, তারপরে বসে গেলাম কাপড় ধোয়ার জন্য। আর এখন জানো তো এতটা বিরক্ত লাগে, সকালবেলা তো কাপড় ধুয়ে দিতে পারি না, কাপড় ধুয়ে দিতে দিতে 12:30 বেজে যায়, আর ধুয়ে দিলে এক রোদে শুকায় না, পরের দিন আবার মেলে দিতে হয়। মাঠে দিই তারপরও কিন্তু শুকোতে চায় না। যেগুলো পাতলা কাপড় এগুলো তো শুকিয়ে যায়, তবে বাচ্চাদের কাপড়গুলো দেখবে ভারী থাকে, তার জন্য শুকোতে যায় না, প্রতিদিন ডাবল করে কিন্তু কাপড় রোদে দিতে হয়।
আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ এখনো অবধি আমার ভিডিওটা দেখছো, দেখে তোমাদের কাছে একটু হলেও ভালো লাগছে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকে দুপুরবেলা খাওয়া হবে ঠাকুরের প্রসাদ, যেটার জন্য আমি অনেকটা খুশি। আর ঠাকুরের যে ভোগটা, এটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, সবাই পছন্দ করে জানি, তবে আমার বেশি একটু ভালো লাগে। তো আজকে 2টা ভোগ কাটা হয়েছে। তো দুপুরের জন্য আজকে একদম টেনশন নেই, সকালের খাওয়া তো হয়েছে, দুপুরে খাওয়া হবে প্রসাদ। আর বাবার পাপা গেল ভোগ আনার জন্য। খাও 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 খাও, ঠাকুর প্রসাদ বাবা, ঠাকুর প্রসাদ। প্রচার প্রচার আকরো একবার বেশি বেশি দিলাম। তোমরা কে কে আমার মতন এভাবে ঠাকুরের ভোগ খেতে পছন্দ করো বন্ধুরা, জানিও অবশ্যই কমেন্টে। আমার কিন্তু ভীষণ প্রিয়। দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখে একদম জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছে কি বলবো। তো ছেলে আসলো স্কুল থেকে, ও স্নান করছে, তার জন্য মানে আমি বাইরে মেয়েটাকে কোলে নিয়ে হাঁটছি। যখন ও স্নান করে আসবে সবাই একসাথে মেখে খাওয়া দাওয়া করব। তো গরম জল বসিয়ে রেখেছিলাম, ঠান্ডার দিনে তো গরম জল ছাড়া স্নান করা হবে না। আমাদের জন্য অনেকটা খানি রেখে সবাই মেখে খাবো। আর এখানে বাবুর জন্য আলাদা করে একটা থালিতে দিয়ে দিলাম, বাবু এটা মেখে খাবে, কারণ বাবু বেশি একটা মাখাটা পছন্দ করে না, তার জন্য আলাদা দিয়ে দিলাম। তো এখানে বাটির মধ্যে শাশুড়ি মার জন্য রেখে দিলাম। এখন বসে গেলাম আমরা প্রসাদ খেতে। তো সবাই প্রসাদ খেয়ে কিন্তু পেট ভর্তি, কেউ আর ভাত খাওয়া হলো না, একটু একটু খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যায় দেখবে ঠাকুরের প্রসাদ। এখন বিকেলের কিছু টুকটাক কাজ করে নিচ্ছি, যেমন জানালা লাগানো, তারপরে বাইরে গিয়ে দেখছি সাপ্লাই জল এসেছে। তো সাপ্লাই জলটা ট্যাঙ্কিতে দিলাম, কুয়োতে দিলাম, আবার সিনটেক্সে দিয়ে দেব। যে সিনটেক্স তো ভর্তি হয়েছে, বন্ধ করতে হবে, সেটা দেখতে হয়। মানে বিকেলের কিছু দায়িত্ব থাকে, সেটাও পালন করতে হয়, আমাদের কিছু করার নেই। এখন গেলাম মাঠে গিয়ে আমি এডিট করব, মেয়েটা খেলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর একটা পানও খেয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।